সম্প্রতি 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও 23শে মার্চ পাকিস্তানের জাতীয় দিবসের কুচকাওয়াজের উপস্থিতি থাকতে ছিল তার এই সফর। এই সফরের সময় কুয়ালালামপুর থেকে ইসলামাবাদ যেতে তাকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। ফলে আরব সাগরের উপর দিয়ে কয়েক হাজার মাইল ঘুরে মাহাথিরকে বহনকারী বিমান পৌঁছেছে ইসলামাবাদ। বিষয়টির সাথে জড়িত সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক দি নিউজ জানিয়েছে, একেবারে শেষ মুহূর্তে ভারত সরকার মাহাথিরের ভারতীয় আকাশসীমা ব্যবহার করে পাকিস্তানে যাওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ফলে তাকে আরব সাগরের ওমান অংশ দিয়ে যেতে হয়েছে, যার জন্য অতিরিক্ত পথ ঘুরতে হয়েছে অনেকখানি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তা ছিল সত্যিই বিরল। কারণ ভারত ও মালয়েশিয়া অনেকদিন ধরেই পরস্পরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছে। দুই দেশের পারস্পরিক বার্ষিক বাণিজ্যের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলার, যা আগামী বছরের মধ্যে 25 বিলিয়নে উন্নীত করতে আগ্রহী উভয় দেশ। এমন পরিস্থিতিতে মাহাথিরের বিমান কেন ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারেনি তা নিয়ে সঠিক কোনো কারণ খুঁজে পাচ্ছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা। অনেকে বলছেন, এর একটা সম্ভাব্য কারণ হতে পারে মাহাথির প্রধানমন্ত্রী হওয়ার পর মালয়েশিয়ার সম্পর্ক রক্ষার বিষয়ে ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি গুরুত্ব দিয়েছে। মাহাথিরের প্রথম মেয়াদে ক্ষমতা ছাড়ার পর প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল ভারতের। নাজিব তার মেয়াদে 3 বার ভারত সফর করেছেন। 2017 সালে নাজিব সরকারের তৃতীয় ভারত সফরের সময় ভারতীয় সাংবাদিক এলিজাবেথ রোজ দেখেছিলেন, ভারত ও মালয়েশিয়া নীতি নির্ধারকরা এ বিষয়ে একমত যে 1981 থেকে 2003 সাল পর্যন্ত মাহাথির মোহাম্মদের শাসনামলে দুই পক্ষের সম্পর্ক সন্তোষজনক ছিল না। এর প্রধান কারণ হতে পারে ভারতের চেয়ে তাদের বৈরী প্রতিবেশী পাকিস্তানের প্রতি মাহাথিরের ঝোঁক বেশি ছিল। নাজিব রাজাকের সময় ভারতের সাথে মালয়েশিয়ার সম্পর্ক ছিল ঊর্ধ্বগতিময়। ক্ষমতার মেয়াদকালে নাজিব বেশ কয়েকবারই ভারত সফর করেছিলেন। 2017 সালে তার সর্বশেষ সফরের সময় মালয়েশিয়ার ব্যবসায়ীরা ভারতের সাথে 3,600 কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিলেন অবকাঠামোগত উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও স্মার্ট সিটি গঠন করতে। পাকিস্তানের একজন সিনিয়র সাবেক কূটনৈতিক দ্য নিউজকে বলছেন, যেসব দেশের মধ্যে বৈরী সম্পর্ক নেই তাদের মাঝে সাধারণত আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার এমন ঘটনা দেখা যায় না। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যে ধরনের সম্পর্ক রয়েছে তাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে সেটি স্বাভাবিক নয়। এর মাধ্যমে মোদী প্রশাসনের হীন মানসিকতার প্রকাশ পেল। মালয়েশিয়ার 17 লাখের বেশি হিন্দু বসবাস করে, যাদের অধিকাংশই ভারতীয় বংশোদ্ভূত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজেও একজন ভারতীয় বংশোদ্ভূত। 1870-এর দশকে তার দাদাকে ভারতের কেরালা থেকে ইংরেজি শিক্ষক হিসেবে মালয়েশিয়া নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।